যেখান নাম কি সুমানা পল্লীতে আমার খাজা মঈনুদ্দিন চিশতি প্রথম ভারতবর্ষে আসেন। সেই জায়গাটার বর্তমান নাম হইল কি? বর্তমান নাম হলো আউলিয়া মসজিদ নামে পরিচিত। সুমানা পল্লীতে আমার খাজা মঈনুদ্দিন প্রথম আসেন, বর্তমান নাম হইল তার আউলিয়া মসজিদ নামে সেই জায়গাটা পরিচিত। এই ছিল তার একটা কথা। প্রশ্ন করে আমাকে বলে 70টা ধরা সাপে কামড় দিলেও কোনো কিছু হয় না, আবার একটা জাতি সাপে কামড় দিলে তার বাঁচা খুব কঠিন। আপনি যদি আজকে রাসেল ভাইপার হন, আমি উজা, আপনি যদি জাতি সাপ হয়ে কামড় দেন, আমি উজাও ঠিক মন্ত্র জানা উজা, এমন মন্ত্র দিয়া আপনাকে একবারে খাঁচার মধ্যে বন্দি করব, ওই জায়গা থেকে ছুটতেই তো আপনি পারবেন না কোনোদিন। বিন বাবা আনবো, বিন বাবা এন্ডা দৌড়বো। হে ভাই, যাক আজকের জাতি সাপটা ভালো সাপ, বড় ভালো লাগলো যেহেতু তিনি জাতি সাপ আর আমিও সেই কায়দারি উজা, আজকে ধরতে কোনো সমস্যা আমারও নাই। তাই একটা প্রশ্ন আপনার কাছে আমি রেখে যাই। আপনি বলবেন, ভাই এটা একটু লাউড করে দাও তো। আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি যখন মাতৃগর্ভে ছিলেন, আপনারা এই ঘটনাটা সবাই জানেন যে একজন ভিক্ষুক এসেছিল বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইতে। বড় পীরের মা যখন ভিক্ষা দিবে, মায়ের হাতের সৌন্দর্য দেখে ভিক্ষুক কামনা বাসনা তার জাগ্রত হইয়া গেল। যখন বড় পীরের মাকে ধরতে যায়, বড় পীর মাতৃগর্ভ থেকে একটা বাঘের রূপ ধরে এসে সেই ভিক্ষুককে ঘাড়ের মধ্যে ধরে ওইখানে আছাড় দিয়ে মেরে ফেলে। এটা আপনারা অনেকেই জানেন। এখানে আমার প্রশ্ন না, আমার প্রশ্ন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন যুবক বয়সে ছিলেন, তখন তিনি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন। কাকে হত্যা করেছিলেন তার নাম। শুধু তাই নয়, একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করা কি বাবা মহাপাপ না? দেখেন কে বলছে পালা শুনে নাই, দেখেন কত সুন্দর পালা শুনতেছে। খারাপ লাগে আপনাদের? আপনারা যদি পালা না শুনেন, শুনবে কোন দেশের মানুষ? তবে গানের কথার মতো কথা হইতে হবে, ও কথা বর্তমানে কেউ শুনে না। কথার মতো কথা যেটা সেটা মানুষ শুনে, যেটা কথার ছাতাও না ওইটা মানুষ শুনতেও রাজি না। তাই আমরা যেটা মূল্যবান কথা সে কথা বলবো, বাজে আলাপে যেন আমরা কখনোই না যাই। একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করা হচ্ছে মহাপাপ। আমার বড় পীর একজন আল্লাহর ওলি, সে জানে যে একটা মানুষ হয়ে মানুষকে হত্যা করা মহাপাপ, তাহলে তিনি কেন হত্যা করলেন? শুধু তাই নয়, তিনি যে হত্যা করলেন একটা নারীর কারণে। কার কারণে? একটা নারীর কারণে। একটা নারী, আমার বড় পীরের একটা নাম আছে, ওই নামটা ধরে ডেকেছিল, ওই নাম ধরে যখন ডাকছে আমার বড় পীর আর নিজে ঠিক থাকতে পারে নাই। আপনি বলবেন সেই নারীটাকে, এবং বড় পীরের কোন নাম ধরে ডেকেছিল, যে নাম ধরে ডাকার কারণে আমার বড় পীর একজনকে হত্যা করেছিল। কি একটা কথা।
যত সুন্দর একটা নীরবতা আপনারা দিয়েছেন, আসলে মূলত বাউল পালা গানে এমন সুন্দর পরিবেশ না হলে যত বড় নাম করা শিল্পী হোক না কেন সে কখনো ভালো গান গাইতে পারবে না। আপনারা শ্রোতা ভালো, গান শোনার আশিকান ভালো, যেভাবে নীরবতা দিয়েছেন এভাবে যদি নীরবতা দিয়ে গান শুনেন পালা শুনতেই আপনাদের বেশি ভালো লাগবে বিচ্ছেদের থেকেও। তো আমি সেদিকে চেষ্টা করছি। একটি পালার গান হয়ে গেল, যেহেতু এটা একটা আল্লাহর ওলির নামের অনুষ্ঠান, একটি পালার গান আমি রেখেছি, একটি দরবারি শান আমি রেখে বসবো। তারপর দেখি আমার ভাই কি বলে, তার বলা পর পাশে আবার গান কথা। ও সে সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, ও সে সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগিল রে জ্বালায়, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগিল রে জ্বালায়, সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, আমার রূপার সাগর আমার দয়ালের আমার মুর্শিদের ভাবের বাতাস লাগিল রে জ্বালায়, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগিল রে জ্বালায়, সর্বতে কি অনুরাগী দয়ালের কখনোই এক হয় না। একটা তরিকাপন্থী লোকের সদাই সর্বদাই তার ভিতরে একটা বিনয়ী ভাব থাকে, আর একটা বেতরিকাপন্থীর মেজাজে থাকে অনেক রকম। এজন্য যে আল্লাহওয়ালা লোক, যে তরিকাপন্থী লোক, তাকে দেখলেই চেনা যায়। যারে দেখলে রূপ থাকে না, ভোগ থাকে না, সুখ থাকে না গায়ে, যারে দেখলে জীবনের কথা ভুল করে যায়, এমন একটা মানুষ পাইলে যায়ও বায়াত হইয়া জীবন ও যৌবন দিও মুর্শিদের চরণে বিকায়া। আল্লাহ ওরলি যারা যারা সঠিক ওলি, তাদের চেহারাটা দেখলেই বোঝা যায় যে উনি আল্লাহওয়ালা একটা লোক। যারা তরিকা
বামপন্থী লোক, তাদের চেহারাও দেখলে বোঝা যায় যে না উনি খাঁটি একজন মুর্শিদ প্রেমী লোক। তাই বলেছেন ওরে ওই প্রেমেরই প্রেমিক যারা, দেখলে তাদের চাই চেহারা, ওরে মুর্শিদের প্রেমিক যারা, আশিক যারা, দেখলে তাদের চাই চেহারা, দুই নয়নে অশ্রু ঝরা বহে সকলে, দুই নয়নে অশ্রু ঝরা বহে সকলে, আমার আশা শুনবে আমার কুরবান ছিল, আমার ভান্ডারির ভাগের বাতাস লাগল রে জায়গায়, চন্দ্রপুরীর ভাগের বাতাস লাগল রে জায়গায়, সর্বপ্রেমী অনুরাগী দয়াল দয়াল, সর্বপ্রেমী অনুরাগী প্রেমে প্রেমে মই ছাছে, থাকে না লোক সমাজে, আমার দয়ালেরও আমার মুর্শিদেরও আমার বলিরা ভাগের বাতাস লাগলো রে জায়গায়, দয়ালেরও ভাগের বাতাস লাগলো রে জায়গায়, সর্বপ্রেমী অনুরাগী দয়াল, সর্বপ্রেমী অনুরাগী আমার কুরবান ছিল, আমার আশা ছিল, ভাগের বাতাস লাগল রে জায়গায়, আমার কুরবান ছিল, ভাগের বাতাস লাগল রে জায়গায়, ওই সর্বপ্রেমী অনুরাগী দয়াল, সর্বপ্রেমী অনুরাগী আমার চাঁদের প্রেমের বাতাস লাগল রে জায়গায়, আমার মুর্শিদের ভাগের বাতাস লাগল রে জায়গায়, আমার দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগল রে জায়গায়, আমার কুরবান শাহ প্রেমের বাতাস লাগল রে জায়গায়, আমার দয়াল চাঁদের ভাগের বাতাস লাগল রে জায়গায়। আপনার নামটা জানো? নাম বললেন না ভাই, 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনার নাম? আরেক ভাই নাম বলতেছেন না, কিন্তু 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন, তার প্রতি আমি সালাম রাখছি। কৃষক দলের সম্মানিত সভাপতি হযরতপুর ইউনিয়নের জনাব সালাম হাওলাদার ভাই চন্দ্রা সরকারের এই ভাব গান শুনিয়া তাই আকুল হলো সালাম হাওলাদারের মনোপ্রাণ, তাই চন্দ্রা সরকারকে 500 টাকা করিল প্রদান। হযরতপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব আলী ব্যাপারী চন্দ্রা সরকারের 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। যে দরদে টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন তাদের প্রতি, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। অসুস্থ ঋতু চেঞ্জ হচ্ছে না, কালকে মেডিকেল হইতে হইছে, ভাত দাসে বলে পাতলা পায়খানা হইতাছে ইচ্ছা মতো ভাই, মাইয়া অবস্থা খারাপ ভাই। হ্যাঁ মেডিকেল হয়ে যাম, কালকে মেডিকেল যাব, ঘুমাইব না আমার মেডিকেল।
বলো। হ্যালো, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা একটু চেপে চেপে সুন্দর মতো বসেন। সামনের লোকজন এলোমেলো থাকলে, ফাঁকা থাকলে এরা গান গায়ে শান্তি পায় না। দেখেন, বাংলাদেশের সুনামধন্য দুজন শিল্পী, আমাদের মানিক ভাই, মানিক দেওয়ান না, মানিক দেওয়ান সাহেব, চন্দ্রা সরকার, তারা সব শুধু নামই না, তারা গুণী, ঠিক আছে। তো একটু আগে বলে গেছে, যারা পীর ধরা লোক তাদের মন ভালো থাকে, পরিষ্কার থাকে। আর আমি বলি, যারা গানের আসে গান, আমাদের এখানে খোকন মেম্বারের সবাই চিনতেন, সে আওয়ামী লীগের ভালো একটা কর্মী ছিল, কিন্তু আমার বন্ধু ছিল। আমি গান শুনতে গেলে মাপলার দা মুখ বাইন্দে তারপরে গেতাম, উনি ফাঁকে থেকে দেখলে কইতো যে গান প্রেমিক আমার ভালোবাসার বন্ধু সালাম হাওলাদারকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তো গান যারা ভালোবাসে, গান প্রেমিক, তাদের মন পরিষ্কার, এটা আমিও বললাম। তো আপনারা একটু এদের সুযোগ করে দেন। দেখেন, আমরা যে পালা এদেরকে দিচ্ছি, এখন তো হে মুরব্বী নাই, এইভাবে যে গান শুনবে, তারা যদি বিচ্ছাদ গান গায়, মাল জোড়া পালা দেয়, ভাবের গান গায়, তারা পরিষ্কার পায়, বুঝছেন। আর ওই যদি আমরা কোনো পালা দিয়ে দিই, তাদের পুরস্কার আমরা তো ওই বেতন দিনে তখন এখন যে বায়না, এই বায়না তো আমরা দেই না, কেন শিল্পীর অভাব নাই, হাটে বাজার উঠে থাকে, রাস্তায় দুই একটা বাড়ি খায়, হাতে পাল লগে। শিল্পী মনে করেন যে এমনি নিয়ে করে, আজকে করে আমি 20 জন আনা পারতাম, তাহলে এরা ভালো শিল্পী। আমরা ওরকম টাকা দিতে পারি না, এদের কই গান দিলে এরা গান গেয়ে পুরস্কার হবে, তো ভালো লাগতো। তো আপনি একটু চেপে চেপে বসেন, আমরা বাবার দেশে চলে যাব। যে পালা আমরা দিয়েছি, পালার থেকে আমরা একটু অন্য জগতে চলে যাবো। আপনার সুন্দর পরিবেশ দেন, এরা যেন ভালোভাবে গান গাইতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্দর কিছু কথা বলার জন্য আমাদের শিল্পীদের পক্ষ থেকে দরদিকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এটাই সত্য কথা, আমি দরদির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আগের সেই শিল্পীও নাই, আর আগের সেই শ্রোতাও নাই, আগের সেই গানও হারায় যাইতেছে। তা আমি ধন্যবাদ
জানাই আমাদের কথাটা আমি কি বলছি বলেন তো? আগের সেই শিল্পীও নাই, আগের সেই শ্রোতাও নাই, আগের সেই গানগুলো এখন পর্যায়ক্রমে হারাইয়া যাইতেছে। কারণ বর্তমান হলো আমরা নতুনের পূজারী, যত নতুন পাই ততই আমরা নতুনের গান গাই। কিন্তু আমাকেও যে একদিন পুরান হইতে হবে এটা আমি নিজেও জানি না। জানো মিউজিক বাজাই। আমি চলতে পথে বিপিন খাইল ও ভালোবাসার মালা খালি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম আমার সাধের মালা। ও আমার সাধের মালা যায় যে ছিঁড়ে। ওই বনাই শিশির তোদের মাঝে আইরে সাজি দিয়াছি আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম আমার সাধের মালা যায় যে ছিঁড়ে। ওই বনাই শিশির তোদের মাঝে আইরে সাজি দিয়াছি আজকের পালা আল্লাহর মস্ত বড় দুইজন আউলিয়া হযরত খাজা বাবা, হযরত বরপীর আব্দুল কাদের জিলানী আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ কঠিন করে আর একটি প্রশ্ন করলেন। সে প্রশ্নটা হচ্ছে, আমার বরপীর আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে আসার পরেই তিনি এক ভিক্ষুককে হত্যা করেছিলেন, বাঘ রূপ ধরে, এটা আপনারা জানেন। কিন্তু বরপীর যখন পূর্ণ বয়স্ক, তিনি যখন যুবক এবং পীর মুরিদ তার অসংখ্য হয়েছে, অনেক ভক্ত আশেকান বরপীরের হয়েছে, এক মহিলার কথায়, এক ভক্তের কথায় তিনি একজনকে হত্যা করলেন। একটা নাম ধরে ডাক দিয়েছিলেন। কি নাম ধরে ডাক দিয়েছিলেন, কাকে হত্যা করলেন আমার অত কথা না, কারণ আমি দরদি সম্মানিত যিনি আছেন তিনি বলেছেন যে পালা গানটাও আমরা শুনি, আমরা যদি টাকা দিয়ে টাকা ছাড়া শিল্পী আনতে চাইতাম তাহলে এইখানে প্রায় 10-20 জন শিল্পী এমনি আসতো। এটা কিন্তু একদম নির্ভেজাল সত্য কথা। তবে বাস্তব একটা বিষয়, পর্যায়ক্রমে আমার মুরব্বী বাবাজিরা বলতে পারবেন, এই যে মূল পালা গানের ধারাবাহিকতাটা এটা হারায়া যাইতে যাইতে একেবারেই বিলুপ্তির পথে। আমার মনে হয় না বেশি দিন আর এই বাউল পালা গানটা টিকবে বলে। একটা প্রজন্ম আছে, এই প্রজন্মটা গেলে তারপরে কি হবে আল্লাহই ভালো জানে। গানটা আমি করি, মনের থেকে সেই ভাব আসে না, বিধায় সেই ভাবের প্রকাশটাও ঘটতেছে না। আজকে কথা কম কাজ বেশি, গানকে আমরা বড় ভালোবাসি। তোমার নামে ভাষাইলাম আমার ভাঙ্গারা, তোমার ভাষাইলাম আমার নামে ভাষাইলাম আমার ভাঙ্গারা, আর করো ডুবাইয়া বারো তুমি জানো ভাও, বরফের পার করো ডুবাইয়া বারো তুমি জানো ভাও। তোমার ভাষাইলাম আমার ভাঙা দাও বলো, তোমার ভাষাইলাম আমার ভাঙা দাও আর বড় ডুবাইয়া বারো তুমি জানো ভাও, তোমার নাম ভরসা করি,
পীর তোমার নাম ভরসা করি কুরবান আলী শাহ আমি ছাড়িলাম এই ভাঙ্গা তরি তোমার নামের বলে ভাঙা তরি কিনারায় লাগা পীর বড় পীর বড় পীর বড় পীর তোমার নামের বলে ভাঙা তরি কিনারায় লাগা তারপর ডুবাই আমার তুমি জানো ভগবতী তারপর ডুবাই আমার তুমি জানো ভগবতী নদীর বরাবর যাত্রী তারা ফিরে পেল পূর্ণ জল নদীর বরাবর যাত্রী একদিন আমার বড় পীর আউলিয়া তাজলা নদীর পার দিয়ে যাইতেছে হাঁটিয়া ওই নদীর পারে এক বুড়ি মা বসিয়া আমার সন্তান বলে মা কান্দে যার হইয়া বড় পীর জিজ্ঞাসা করে শোনো জননী বলো তুমি কেন কান্দো এখন ওই বুড়ি বেটি বলে বাবা তুমি বুঝবা না আমার মনের ব্যথা 12 বছর আগে আমার সন্তান গিয়েছিল ওই পারে বিয়ে করবার লাগিয়া বিয়ে করে আমার সন্তান বরযাত্রী লইয়া নদী পার হইবার জন্য নৌকায় চলে মিয়া নৌকায় যখন চললো আপনারে জানাই নৌকার মাঝামাঝি ছিল বরযাত্রী নিয়ে আমার একমাত্র সন্তান আপনায় বলে যাই হঠাৎ করে নদীর মধ্যে বাতাসার ঢেউ উঠিয়া গেল আমার সন্তান বরযাত্রী সহকারে নৌকা নিয়া জলে ডুবিল মাই জানে সন্তানের জ্বালা মাই জানে সন্তানের জ্বালা সন্তান বিদারি দয় কেনা মাই জানে সন্তানের জ্বালা তুমি বুঝবা না বাবা সন্তান ওর হারানোর কি ব্যথা আবার একমাত্র সন্তানের হারাইয়া সেই ব্যথা আমার হৃদয়েতে গাথা তাই তো 12 বছর ধরে আমি কান্দি নদীর পারে বইয়া আমার বুকের মানিক একমাত্র সন্তান আমি ফেলেছি হারাইয়া আমি কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে পাবো কোথায় গেলে পাবো বড় পীর এই কথা শুনে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায় বলতেছি মালিক মাওলা আমি তোমায় 12 বছর আগে এই বুড়ির সন্তান গেছে মরিয়া এই বুড়ির সন্তান সহ বরযাত্রী তুমি মাওলা দাও না ফিরাইয়া আল্লাহ বলে ওগো মাহবুব আমি তোমারে জানাই 12 বছর আগের মরা বলো আমি কোথা থেকে পাই ওই নদীর মধ্যে মাছ কত দেহগুলো ফেলেছে খাইয়া এখন কোথা থেকে জীবিত করব তুমি শোনো নবিয়া বড় পীর কয় আল্লাহ মালিক সাই তোমারে জানাই তোমার শক্তির গুণের বাইরে কোনো কিছু নাই তুমি সবই করতে পারো তুমি সবই করতে পারো ওই মারাকে বাঁচাইতে পারো তুমি সবই করতে পারো বড় পীরের কথা শুনে
আল্লাহ বলতেছে খুলিয়া কিভাবে আমি পুনর্জীবিত করব বলো না খুলিয়া। বড় পীর কয় আল্লাহ মানুষ যখন মারা যায় কবরের মধ্যে রক্ত মাংস সবকিছু বিলীন হইয়া যায়। আলবর্জক নামে একটা হাড় আছে, ওই হাড় হইতে তুমি হাসরের মাঠে প্রত্যেক মানুষকে উঠাবে বিচারের লাগিয়া। সেই দিন কিভাবে উঠাবে মাওলা তুমি বলো না খুলিয়া। তাই ওই হাসরের বিচারের মাঠের মতো তুমি ওই বরযাত্রীরে দাও না ফিরাইয়া। আমি তোমার কাছে বলছি মাওলা বিনয় করিয়া, ওই মাকে বলছি তোমার সন্তান আনার ব্যবস্থা করবো আমি। মায়ের কাছে হয়ে যাব আমি মাওলা খুশি। তাই তো মায়ের বোন খুশি করতে সন্তান ফেরত চাই। হঠাৎ করে আমার মাওলার দয়া হলো, সবাই লক্ষ্য করে দেখলো। তাই 12 বছর আগের মরা বরযাত্রী সহকারে নৌকা নদীতে গেল ভাসিয়া। কেমন গুণ ক্ষমতা দেখাইল আল্লাহর দয়া নিয়া, বড় পীর আউলিয়ার মতো এমন ভাবে নাই। আউলিয়ার সর্দার বানাইলো তারে আমার আল্লাহ মালিক খান। তাই গানে বললেন নদীর মারা তোর কাছে তুমি গাউসলা জন্য দয়ার হাত তারা পীর বড় পীর বড় পীর বড় পীর। তুমি গাউসলা জন্য দয়ার হাত তারা তার করো ডুবাইয়া বাবা তুমি জানো তার করো ডুবাইয়া বাবা তুমি জানো। হেই তোমার নামে ভাষাইলা আমার ভালো মা বড় পীর তোমার নামে ভাষাইলা আমার ভালো মা। হেই আর কত পাইলা মারে তুমি জানো আর কত পাইলা মারে তুমি জানো। পীর সানায়েল তোমার দয়া ওরে আউলিয়া তো ফিরিয়া পায়। পীর সানায়েল তোমার দয়া ওরে ওরে হিরিয়া বড় পীরের একজন ভক্ত পীর সানায়ের নাম। বড় পীরের হুকুম নিয়া কি করিল কাম। দাইকা দাইকা বলতেছে সানায়ের তোমারে জানাই তুমি ইসলাম ধর্ম প্রচার করার জন্য এই দেশে যাও, আমি তোমায় বলে জানাই। বড় পীরের এরিয়া ছেড়ে কয়েকশো মাইল দূরে যায় চলিয়া। যাইতে যাইতে ইসলাম প্রচার করে পীর সানায়ের জীবনীতে যায় কইয়া। হঠাৎ করে একটা খ্রিস্টান মেয়ে তার নজর নিল কেড়ে। ওই খ্রিস্টান মেয়ের প্রেমে দেখা মাত্র পীর সানায়ের গেল পড়ে। বলে আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তুমি যাবে ওই রাস্তায় রাখি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। ওই খ্রিস্টান মেয়ে বলে আমি তোমার কাছে বিয়ে বসতে পারি যদি তোমার ধর্ম ছেড়ে তুমি আমার ধর্মে লাগাও পারি। খ্রিস্টানদের ঐতিহ্য আপনাদের জানাই, খিনজিরের মাংস মদ খাওয়া ইসলাম ধর্মে নিষেধ পাই। পীর সানায়ের ওই মাইয়ার প্রেমে গেল পাগল হইয়া। সুন্দরের পূজারি আমরা এই জগৎ ভরিয়া।
সুন্দর নারী সুন্দরের পূজারি আমরা সবাই হই। সুন্দর ছাড়া আমরা কোথায় যাব, ভেবে দেখো যাবো আমরা কোন। তাই সৌন্দর্য দেখে নারীর পীর সানায়ের গেল পাগল হইয়া, ওই নারীর কথায় সানায়েন গেল রাজি হইয়া। হাতের মধ্যে মদের গ্লাস, এক টুকরা খিঞ্জিরের মাংস নেয়। বড় পীর নামাজ পড়তে যাবে, অজুর দরকার হয়। অজু করতেছে বড় পীর, হঠাৎ করে লক্ষ্য করে সানায়েনের দিকে। দেখে আমার ভক্ত চলে যাচ্ছে, চলে যাচ্ছে ভ্রান্ত এক পথে। গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, ভক্ত জানে গুরুর জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা। ভক্তে নিদানে পড়িয়া গেল, দেখলো আমার বড় পীর আউলিয়া। বড় পীরের অজুর পানি হইতে একটু পানি দিল, আকাশে ছিটাইয়া। অজুর পানি যখন কয়েকশো মাইল দূরে গিয়ে লাগলো পীর সানায়েনের গায়ে, তার ভ্রান্ততা কেটে গেল। বলতেছে হায় হায়, সামান্য একটা নারীর প্রেমে আমি পড়ে তিন ধর্ম গেলাম ভুলিয়া। আমার মুর্শিদ আমার সদয় হয়ে সত্যের পথ দেখাইল পুনরায়। আমার বড় পীর আউলিয়া তাই বলছে, পীর সানায়েন তোমার দয়া ফিরিয়া পায়। পীর সানায়েন তোমার ফিরিয়া পায়। আবুল সরকার বলে সবাই পীরের গুণগান, আবুল সরকার বলে সবাই পীরের গুণগান। আমাদের মধ্যে অনেক উম্মতে মুহাম্মদীর ভক্তরা আমার নবীর আশেকান্না বলে, আহা আমার নবী ইসলাম ধর্মের জন্য জীবনে কত কষ্ট করছে, কত দুঃখ পোহাইছে, কত না যন্ত্রণা সহ্য করছে। আমরা সেই নবীর উম্মত বলে না। আমার নবী উম্মতের জন্য এত দুঃখ পাইলো, যন্ত্রণা পাইলো, কষ্ট পাইলো, এক আল্লাহকে চিনানোর ব্যবস্থা করলো। এখন সেই নবীর উম্মত হইয়া যদি প্রশ্ন করি, তুমি করলা কি? হ্যাঁ, তুমি কি মরবা না? তুমি কি আল্লাহর কাছে দাঁড়াইবা না? তুমি আল্লাহর কাছে জবাবদিহিতা তোমার করতে হবে না? অবশ্যই তোমার করতে হবে। কয় অমুক আউলিয়া এই করছে, অমুক আউলিয়া বিষয় আদি সব ছাইরা দিছে, অমুক আউলিয়ার কথা শুনলে হৃদয়ে ভালো লাগে। ভালো তো লাগবেই, তুমি তো এরকম কিছু কইরা দেখলা না। এর জন্য কুষ্টিয়া লালন মেলা হচ্ছে এই আগামী পরশুদিন থেকে 17, 18, 19 তারিখ। এই কুষ্টিয়া লালন ফকিরের মাজারে গেলেও দেখবেন কত মানুষ কত ভাব নিয়ে পড়ে রয়েছে। সবাই যেমন আল্লাহর পাগল, কিন্তু পাগলের বেশ ধরে বইসা রয়েছে। প্রকৃত পাগল কয়েকজন পাওয়া যায়।